চিত্রাসখী মন্দির। এই চিত্রাদেবী হলেন অষ্টসখীর মধ্যে চতুর্থ প্রধান সখী। তিনি বার্সানার কাছেই চিকশৌলি গ্রামে এই জায়গায় আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরের পাশেই রয়েছে চিকশৌলি গ্রাম। চিত্রাদেবী কাছেই একটি ময়ূর সরোবর নির্মাণ করে সেখানে প্রত্যহ স্নান করতে যেতেন ও স্নান শেষে ময়ূরদের নিত্য সেবা দিতেন এবং সেই সেবা পেয়ে ময়ূররা আনন্দে নৃত্য করত। এই দৃশ্য দেখে চিত্রাদেবীও আনন্দে আত্মহারা হতেন। ওনার গায়ের রং অনেকটা কেশরের মতো ছিল। উনি ফটিকের মতো পোশাক পরতে ভালোবাসতেন। চিত্রাসখী ইশারায় কথা বলতে পারতেন এবং বাকিদেরও ভালোভাবে বোঝাতে পারতেন। তিনি অত্যন্ত নরম প্রকৃতির ছিলেন এবং ভালো রান্না করতেও পারতেন। তার মতো শরবত তৈরিতে জুরি মেলা ভার। তিনি জ্যোতির্বিদ্যাও শিখেছিলেন এবং অত্যন্ত দক্ষ উদ্যানপালিকা ছিলেন। তিনি রাধাকৃষ্ণের শৃঙ্গার সেবা ও জলপান সেবা করাতেন। তিনি ভালো ছবি অঙ্কন করতে পারতেন। তিনি প্রথম শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করেছিলেন। সেই চিত্র দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেছিলেন, আমি সবসময় কোনো এক রূপে তোমার গৃহে সর্বদা অবস্থান করব। এই হলো চিত্রাদেবী। এই মন্দিরে সর্বপ্রথম ওপরে রাধাকৃষ্ণের যুগল দর্শন, ঠিক তার নিচে চিত্রাসখীর বাল্যরূপ দর্শন। তার ডান পাশে চিত্রাসখী বিরাজমান আর বাম পাশে চম্পকলতা দেবী বিরাজমান। এই চিত্রাসখীর বাড়িটি এখন মন্দির করা হয়েছে।